হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। নতুন সন্ধ্যা নতুন ব্লগ। তো চলো দেখতে থাকো ব্লগটা, পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে? বৌদিকে অবশ্যই সাপোর্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে, তাই তো? আর ভালোবাসা আর সাপোর্ট করার জন্য কী করতে হবে? অনেক অনেক ফলো করতে হবে, অনেক অনেক সাবস্ক্রাইব করতে হবে বৌদিকে, তাই তো? আর অনেক অনেক লাইক কমেন্ট করতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি তোমাদের মনের মতন একটা ব্লগ হতে চলেছে। তো চলো দেখো এদিকে বিছানাপত্র কী অবস্থা। আর এই ব্লগটা কিন্তু যখন আমার শরীর খারাপ ছিল তখনকার। এখনও শরীরটা ভালো হয়নি অতটা, তাও জাস্ট আগের থেকে অনেকটা ভালো আছি। তো দেখো তবু এত শরীর খারাপ নিয়েও কষ্ট করেও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। কেন বলো তো? হ্যাঁ, হয়তো বলবো বৌদি তুমি তো মাঝখানে দু তিন দিন ব্লগ দাওনি। হ্যাঁ, দিতে পারিনি গো। কেন বলো তো? এডিটিং করতে পারছিলাম না, চোখ টোক এত জ্বলছিল এত পরিমাণে, আর এতটা শরীরটা খারাপ ছিল যে ব্লগ কষ্ট করে করেছি ঠিকই, কিন্তু মানে এডিটিংটা আর করতে পারছিলাম না। আর এডিটিং না করে তো তোমাদের সামনে ব্লগটা দিতেও পারছি না। তো ওইসব কারণের জন্য, আর কিছু না। তো দেখতে পাচ্ছ অলরেডি কাজ করছি, আর এদিকে নাকে মানে এত ঠান্ডা লেগেছে, এত হাঁচি হচ্ছে প্রচণ্ড। আর এমনি তো জানো তোমরা, তার মধ্যেও আমি দেখো পরিষ্কার করছি। কী করবো বলো? কারণ একার সংসার প্রথমত, একা পড়ে থাকলেও কেউ করার নেই, না খেয়ে থাকলেও কেউ দেখার নেই, সব কিছুই করতে হবে। আর সবথেকে বড় কথা কি, আমি না নোংরার মধ্যে একদম থাকতে পারি না। হয়তো তোমরা কেউ কেউ বলবে যত নাটক, কেউ বলবে বেশি বাড়াবাড়ি, যেটা বলো। দেখো আজকে যদি আমার হয়তো ঘরে কেউ থাকলে হয়তো আমাকে সে হয়তো পরিষ্কার, সবসময় জানবে পরিষ্কারের মধ্যে থাকলে না শরীরটা তাও তাড়াতাড়ি সুস্থ হবে। আর যত নোংরার মধ্যে থাকবো তত আরও শরীর বেশি খারাপ করবে, কারণ গা গিনগিন করবে, বিরক্ত লাগবে। তো ওই কারণেই কথার মাঝে মাঝে তোমাদের হয়তো কাশি হচ্ছে। তো কী করবো বলো, ভয়েস ওভার দিতে দেওয়ার মাঝখানে মাঝখানে একটু কাশি এসে যাচ্ছে, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এদিকে দেখো বিছানাটা, চাদরটা পরিষ্কার চাদরই দুদিন আগে পেতেছিলাম, তো ওটাকে একটু ধুলো পড়েছিল, আবার তারপর ঝেড়ে নিলাম। ঝেড়ে আবার সব নামিয়ে আবার ঝেড়ে চাদরটা নতুন করে আবার সুন্দর করে পেতে নিচ্ছি, যাতে ধুলোটা কমে। আর তোমরা দেখেছো আমি আগের দিনও চাদর কেচে দিচ্ছি। এই শরীর খারাপের মধ্যেও আমি কাচা ধোয়া করছি। কেন বলতো? কারণ ওই যে আমি যে একদম নোংরার মধ্যে থাকতে পারি না, আমার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, হয়তো আমার ছেঁড়া জিনিস আছে, তবু আমি ওই ছেঁড়া জিনিসটাকেই আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। অনেকেই বলে, আমাদের এখানে অনেকে বলে বৌদি তোমার বিছানার চাদরগুলো ছিঁড়ে গেছে, এটা ছিঁড়ে গেছে, ওটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আমি ছেঁড়া জিনিস হতে পারি, কিন্তু আমি মনে করি পরিষ্কার রাখলে ছেঁড়া জিনিসটাও দেখতে সুন্দর লাগে, তাই কি না বলো? নোংরা জিনিস থাকার থেকে ছেঁড়া জিনিস পরিষ্কার রাখাটা অনেক ভালো, তাই কি না? তো চলো দেখতে থাকো। এদিকে দেখো বিছানাটা মোটামুটি সব, বিছানা থেকে যা যা ছিল যাবতীয় নামিয়ে নিচে বিছানাটা ঝেড়ে টেড়ে চাদরটা সুন্দর করে আবার টান টান করে পেতে নিচ্ছি আর ঝেড়ে নিচ্ছি বিছানাটা। এবার বাড়ির জিনিসগুলো সুন্দর করে উঠিয়ে ভাজ ভাজ করে নেবো এক এক করে। আর তার মধ্যে একটা কথা শেয়ার করি, অনেকেই বলে বৌদি তুমি একা আছো, খুব ভালো আছো, খুব শান্তিতে আছো। হয়তো তোমাদের কথাটা একদিকে ঠিক, যে একা আছি, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। আবার একাকিত্বটা না সবসময়ের জন্য ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে একাকিত্ব থেকে একজন যদি কেউ থাকতো, হয়তো মন খুলে কথা বলার জন্য, কিংবা এই যে দেখো অত অসুস্থ তার মধ্যেও আমাকে কিন্তু মানে নিজের হাতে সব কিছু করতে হচ্ছে। কারণ আমি জানি আমি যদি না করতে পারি, আমাকে না খেয়ে শুয়ে থাকতে হবে, আমার থেকে বেশি করে আমার বাচ্চাটাকে না খেয়ে শুয়ে থাকতে হবে। তো এক এক সময় না নিজের জন্য না কষ্ট লাগলেও বাচ্চাটার জন্য খুব কষ্ট হয়। কী করবো বলো? কিছু করার নেই। আর তোমাদের দাদাভাই এমন একটা কাজ করে আর এমন জায়গায় থাকে যে চাইলেও এসে মানে যে সে যে সকালবেলা করে রেখে যাবে সেটা উপায় থাকে না। হ্যাঁ, আগে যখন আমরা কলকাতায় ছিলাম তখন আমি একা, আমার শরীর খারাপ হলে তোমার দাদাভাই অনেক হেল্প করতো। বাট এখন তো আর সেটা হওয়ার উপায় নেই, কারণ তোমার দাদাভাই থাকে অনেকটা দূরে। সে চাইলেও আসতে পারবে না, আর আমরাও চাইলে তার কাছে যেতে পারবো না। তো যাই হোক, কী আর করা যাবে সব কিছু নিয়ে। আর এদিকে দেখো আমার ঠান্ডা লাগলেই না, এই যে শীতকাল আসছে তো এখন শুধু হাঁচি হবে। আর আমার নাক চাবিটা আমি দুদিন অন্তর অন্তর খুলে রাখবো। সবাই বলে বিবাহিত মহিলাদের নাক চাবি খুলতে নেই, কিন্তু কী করবো বলো, নাকে যখন যদি এটা থাকে না, নাক ফুলটা, ওতে আরও বড্ড অসুবিধা হয়। তখন যেন নাকটা আরও সলসল করে, আরও যেন বেশি হাঁচি হয়। তো যাই হোক, কী আর করা যাবে, এই নিয়েই চলছি জীবন। জানি না কত, এই জিনিসটা না আগে ছিল না জানো তো, এতটা আমার মানে অ্যালার্জি ছিল, বাট এতটা অ্যালার্জি ছিল না। রিসেন্ট যেন মানে করোনার এই ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে এই অ্যালার্জিটা যেন বেশি হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে।
আগে আমি সকালবেলা আমাকে 8টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করে আমাকে চাকরিতে যেতাম। রোজ সকালবেলা শীত বলো বর্ষা বলো যাবতীয় দিন আমাকে স্নান করতে হতো, শরীরের ঘরের কাজকর্ম করে তারপর বেরোতে হতো। তখন এতটা প্রবলেম ছিল না, বাট এখন এতটা পরিমাণে প্রবলেম হয়ে গেছে না, মানে প্রচণ্ড, মানে আর শুধু হাঁচি শুধু না, হাঁচির সঙ্গে সঙ্গে না শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায়, অতিরিক্ত হাঁচি দিতে শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায়। জানি না আগে যে এটা কি হবে, কি একটা রোগ বেরোলো, তার জন্য আবার কি একটা ওষুধ নিয়ে আবার কি আবার সমস্যা চারিধারে দেখতে পাচ্ছি। আমার শুধু একার হচ্ছে না, এরা মোটামুটি সবারই, আমি যা কয়েকজনের সঙ্গে কথা বলেছি তাদের সবারই বলে এই সেম প্রবলেমগুলো আগে ছিল না, এইগুলো বলে রিসেন্ট হয়েছে। তোমাদের কি জানা আছে বলো তো? আমার তো জানা নেই, এটা সত্যি না মিথ্যা জানি না। তো যাই হোক, দেখো বিছানাপাটিটা একটু পরিষ্কার করে নিলাম, এখন কম্বলটা গুছিয়ে নেবো। তো কম্বলটা গুছিয়ে নেবো। আর আমার না বিছানাপাটি বেশ টিপটপ গোছানো থাকলে বেশ সত্যি বিশ্বাস করো মনে হয় কি শরীরে অনেকটা ভালো লাগে। তার আগেই দেখেছো তুমি, দুদিন আগে তোমরা আমার বারান্দাটা আমি ঝুল ঝুলছেছি, আবার দেখছি ঘরটায় হালকা হালকা ঝুল পড়েছে, ঝাড়বো। শরীরটা একটু সুস্থ হলে আবার ঘরে ঝুল ঝুল পরিষ্কার করবো। যত আরও ঘরটা না রং না করা পর্যন্ত যেন বেশি ঝুল পড়ছে। তো দেখি ঘরটা রং করার ইচ্ছা আছে, মানে চুন করা, শুধু রং তো করবো না এই মুহূর্তে, রং করার এই মুহূর্তে পয়সা নেই। চুন করবো, তাও এখন করবো না, এখন দেখো ঘরে হাত দিয়েছি, ওই ঘর টর কমপ্লিট হয়ে যাক, একেবারে ইচ্ছা আছে পুরো বাড়িটা চুন করে রাখার, রং করবো না বাট চুন করে রেখে দেবো, যাতে অন্তত সাদা রঙটা থাকলে কী হবে তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে। অনেকে বলে বৌদি কেমন ফ্যাকাশে ফ্যাকাশে, কী করবো বলো, ঘর দুয়ার যেরকম সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি, এক্সট্রা তো আর কোনো কিছুই করি না, যেটা আমি রিয়েল যেটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। হ্যাঁ, হয়তো একদিন হবে আমার সব কিছুই আস্তে আস্তে, হয়তো এখন কষ্ট করছি, ভগবান হয়তো পরে হয়তো সুখ লিখেছে, জানি না সুখ আদৌ লিখেছি কি না সেটাও আমি জানি না, কারণ আজ এত বছর ধরে করছি, আগেও করতে হবে, জানি না, যা আছে সেটা সবার তো আর সমান কপাল হয় না, আমার কপালে হয়তো আছে, নেই হয়তো সুখ, নাকি কে জানি, জানি না, ভগবান কার কপালে কী লিখেছে ভগবানই জানে। তো যেটাই আছে সেটাকেই হাসি মুখে মেনে নিই, মেনে নিয়ে চলার চেষ্টা করি। ওতে কী হয় বলো তো, যে কোনো মানুষ, এটা সবার ক্ষেত্রে আমি বলবো, যে যেই পরিস্থিতিতে আছো না সেটাকে নিয়ে হাসি মুখে মেনে নেবে, দেখবে সেটা নিয়ে চলতে বেশ ভালো লাগে, সেটাতে চলতে মানে অনেকটা মানে স্মুথ হয় জীবনটা। আর যদি তুমি বলো যে না এই জিনিসটা আমার কাছে নেই, ওটা নিয়ে যদি আফসোস করতে থাকো তাহলে জীবনটা আরও মানে বাজে হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছি কাঁথাটা ছেলে আমাকে সকালবেলা না দুধ ফেলে দিয়েছে, তো এই জন্য কাঁথাটা এখন কেচে দেবো। আর এখন না কাঁথা গায়ে দিলে না ঠান্ডা মানে না, এইদিকে ভালো ঠান্ডা পড়ে গেছে, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমি জানি না। আর এদিকে দেখো শাড়ি ঠাড়িগুলো ভাঁজ করে নিচ্ছিলাম, কারণ জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছি, বাট মানে গোছানো হয়ে উঠছিল না শরীর খারাপের জন্য। তাও ভাবলাম চলো বসে বসে অল্প অল্প করে আস্তে আস্তে করে গুছিয়ে রাখি, তাতে কি হবে ঘর দুয়ারটা যত পরিষ্কার থাকবে তত মনে হয় শরীরটাও মনে হয় ভালো থাকবে। তো যাই হোক, এইসব করে নিচ্ছি। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা একটু অনেকটা বড় হয়ে গেল, তো একটু অ্যাডজাস্ট করে নিও, দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর যারা ইনস্টাগ্রাম আইডিটা আমার জানতে চাও, আমার ইনস্টাগ্রাম আইডি হলো কি সোনা মিঠু, আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে আমার লিঙ্কটা। তো প্লিজ যারা ভালোবাসো, আমাকে অনেক সাপোর্ট করতে চাও অনেকে, তারা প্লিজ আমার ইনস্টাগ্রামটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে বৌদিকে অনেক মানে অনেকটা সাপোর্ট করা হবে, আর কিছু না। আর যারা ফেসবুক পেজটা এখনও ফলো করনি, ঝটপট করে ডেসক্রিপশানে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ঝটপট করে ফলো করে দাও। আর বৌদির সুন্দর সুন্দর শর্ট ভিডিওগুলো দেখে নিও ইনস্টাগ্রামে, ফেসবুকে। আমি ফেসবুকে আজ কদিন ধরে লাইভ আসতে পারছি না, ইউটিউবে আবার করেছি শরীর খারাপের জন্য, আবার নতুন করে ফেসবুকেও লাইভ স্টার্ট করব, ইনস্টাগ্রামেও লাইভ স্টার্ট করব খুব তাড়াতাড়ি, হয়তো 2-1 দিনের মধ্যে। তো দেখতে থাকো। আর নেক্সটে কী রকম ব্লগ দেখতে চাও একটু আমাকে কমেন্ট করো। হ্যাঁ, অনেকেই বলছে বৌদি স্নানের ভিডিও দাও, স্নানের ভিডিও দেবো, একটু সময় ধরো, অবশ্যই সব ধরনের ভিডিও দেবো, বাট স্নানের ভিডিও ছাড়া আর কী ধরনের ভিডিও দেখতে চাও একটু বলো, আশা করছি কমেন্ট করো, চেষ্টা করো তোমাদের কথাগুলো রাখার যতটা পারি। ওকে, তো টাটা, বাই বাই।